সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের নিঃস্বার্থ সমাজসেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশন প্রতিনিয়ত সমাজের দুস্থ, অসহায়, অসুস্থ মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা আজ 11 নং মুখ্যপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের একজন দরিদ্র অসহায় ব্যক্তির সহযোগিতা করার জন্য মনস্থির করা হয়েছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা আজ ওনাকে আমাদের নিঃস্বার্থ সমাজসেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু সহযোগিতা প্রদান করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জুড়ে বলেন। পিতার নাম? আব্দুল জব্বার। বাড়ি? কয় নং ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আপনার কি সমস্যা? আমার টিভি সমস্যা। টিবি মানে যারা আমরা গ্রাম বলা যক্ষা বলি। আপনার যে এই সমস্যাটা কতদিন আগে ধরা পড়ছে? 1 বছর। আপনি কি পুরো ওষুধ খাইছেন? তারপরে দুটা কিন্তু আমার একটু ভুল হয়েছে, দুইটা করে বাদ দিছে। দুইটা করে মানে আর কজন নিয়েছেন না, সেইটা আমার স্মরণ হয়েছে না, দুইটা করে নিচ্ছে সেইটা এটা আপনার স্মরণ হয়েছে না? মানে আপনি ওষুধ খাওয়া মাঝখানে দুইটা করে বাদ দিচ্ছেন, তাই তো? এখন আপনার এই যে ডাক্তার আপনার কি বলছে? এখন আপনার ডাক্তার কি বলছে? ওনার ডাক্তারে বলছে কফ পরীক্ষা দিচ্ছেন দুইবার কোনো সামান্য আছে যারা লিখে ধরে যে মেশিন দিয়ে পরীক্ষা করবো। মেশিন আপনার যে সমস্যাটা এটারও বলে ডার্ক রেজিস্ট্যান্স, মানে আপনার যে ঔষধ যে পরিমাণ দিয়েছে ওটা খান নাই, যে কারণে এটা আবার হিতে বিপরীত হয়েছে। আপনার স্ত্রী মারা গেছে কতদিন আগে? 5 বছর ঘুরে গেছে। দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই নিঃস্বার্থ সমাজসেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশনের কার্যক্রম দেখতেছেন, ওনার মুখেই শুনলেন উনি যক্ষা আক্রান্ত, এমনকি উনি ইতিপূর্বে 2টা বড়ি নাকি উনি খান নাই, যে কারণে আবার সেটা ডাক্তার এই ধরনের একটা ফর্ম দিছে, তাকে ময়মনসিং আবার এটা পরীক্ষা করতে বলছে, যেটাকে আমরা ড্রাগ রেজিস্ট্যান্স বলি। এটা ডাক্তাররাই ভালো বুঝে এই জিনিসটা কীভাবে কি। দেখেন, আমাদের নিঃস্বার্থ সমাজসেবা স্বপ্নশ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি সহযোগিতার আবেদন করছেন, যে কারণে আমাদের কমিটি, আমাদের যারা আছে তারা, আমাদের যারা সদস্য মণ্ডলী আছে তারা সবাই সিদ্ধান্ত করছে ওনাকে কিছু সহযোগিতা প্রদান করা হবে। সেই সহযোগিতার অংশ হিসেবে আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে মনস্থির করা হয়েছে আমরা 5,000 টাকা ডোনেট করব। এখন সেইটা এই যে আপনাদের আমাদের সংগঠনের কেশিয়ার আকরাম, ওনার মাধ্যমে আমরা এটা এইখানে আমরা ওনাকে 5,000 টাকা করতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10। কাকা আপনার টাকাটা একটু গুনে নেন, আপনি এখানে গুনেন, উপরে গুনেন। ঠিক আছে কাকা, আমাদের সংগঠনের এই যে সহযোগিতাটা পাইছেন আপনি, পাই কি আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আমাদের সংগঠনের অনেক সদস্য আছে যারা প্রবাসে থাকে, ওনারা আমাদের এলাকার মানুষ, আমাদের ভাই বারাদর, ওনাদের জন্য দোয়া করবেন। আমাদের সংগঠনের সকল সদস্যের জন্য দোয়া করবেন, আমরা যেন সমাজের এরকম দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনার কাছে দোয়া প্রার্থী। আপনি আমাদের সংগঠনের উদ্দেশ্যে কিছু বলুন। আপনি কিছু বলুন। আমি তো সংগঠনের মিটিং হচ্ছি, কিন্তু মজা খুশি এই যে মিটিং জাহাজ ভাবি তাই খুশি, এইটা যা রকম দিতে তাও খুশি। আমাদের সংগঠনের একটা ন্যূনতম রুলস আছে যে আমরা কোনো ব্যক্তিকে সহযোগিতা করলে আমরা 5,000 টাকা মিনিমাম আমরা তাকে ডোনেট করার চেষ্টা করি। আমাদের সংগঠনের সকলের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাকে